সাহেবরা তোমরাও যাও, এলাকার সবাই যেহেতু চলে গেল তোমরাও যাও। আমার আল্লাহ যদি আমার প্রতি সহায় হয় তাহলে আমার আর কারোর প্রয়োজন নাই। সব বিবিরাই চলে গেল, তবে একটা বিবির ইতিহাস পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কন্যা রহমা বা রহিমা নামের পরিচিত। কেউ বলে রহমা অথবা রহিমা। ওই আল্লাহর পয়গম্বরের স্ত্রী রহমা বা রহিমা হঠাৎ করে ওই স্বামী আইয়ুবের কাছে আসলেন আর বলতেছেন, রে আইয়ুব, স্বামী আমার। আমরা জানি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, যে আইয়ুবকে আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা দিয়েছিলেন যে তার পরীক্ষার এমন হালত আল্লাহ তাআলা একটা সময় তাকে পুরো অসুস্থ করে পুরো শরীরটাকে নিস্তেজ করে দিয়েছিলেন। তার শরীর এমনভাবে পছন্দ ধরে গিয়েছিল যে এক পাশ থেকে অপর পাশ যে কাত হবে সেই সুযোগটাও তার ছিল না। কিন্তু ওই সময় আল্লাহর নবী ধৈর্যহারা হন নাই এবং আল্লাহ তাআলাকে গালিগালাজ করেন নাই, ভিন্ন পথে চলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে ডেকে বলেন, রে মুমিন, একমাত্র যদি সাহায্য প্রার্থনা করতেই হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তবে কিভাবে সাহায্য প্রার্থনা করবা? আল্লাহ বলেন, ইস্তাঈনু, তোমরা সহযোগিতা প্রার্থনা করো বিসসবরি ওয়াস সালাত, বলে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তো কিভাবে সবর ধৈর্য ধারণ করব? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম থেকে আমরা শিক্ষা নিতে পারি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে পরীক্ষা নিয়েছেন যে আইয়ুবকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত পরিমাণ বিবি এবং এত পরিমাণ সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন। এই সন্তান এবং বিবি এবং ধন সম্পদ পাইয়া আল্লাহকে আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহকে স্মরণ রেখে ধৈর্য ধারণ করে মুসিবতের পড়ার পরেও আল্লাহকে ধৈর্য ধারণ করে নাকি আল্লাহর ইবাদত থেকে বিরত হয়? একমাত্র এটা পরীক্ষার জন্য আল্লাহ পরীক্ষা নিয়েছেন আইয়ুব আলাইহিস সালাম থেকে। ওই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আইয়ুবের সম্পদের কোনো অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, বিবিদের কোনো অভাব নাই। আল্লাহ ভিন্ন আয়াতে বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয়েকটা বিষয় সম্পর্কে কয়েকটা বিষয় দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু'i, আমি আবার ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। বান্দা তুমি কি ক্ষুধার কারণে হারামের দিকে চলে যাও নাকি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে হালাল পথে উপার্জন করে চলো? ক্ষুধার ভয় দিয়ে এবং ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এই ক্ষুধার কারণে আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে চলো? ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালামাল দেওয়ার পরে এই মালামালকে পাইয়া তুমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে স্মরণ রাখো? ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ তাআলা
করবেন এক সময় তাকায় দেখবে যে তোমার জমিনের মধ্যে ফসলাদির কোনো অভাব নাই। আবার সকালবেলা দেখবে খুব সুন্দর ফসলাদি তোমার জমিনে হয়েছে, কিন্তু সন্ধ্যা করাতে না করাতেই তোমার জমিনটা ফাঁকা হয়ে যাবে। আল্লাহ এটা পরীক্ষা করেন, পরীক্ষা, কঠিন পরীক্ষা। এই ফসলাদি তোমার বিনষ্ট হওয়ার কারণে আল্লাহকে কি ভুলে গেলা, নাকি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে বললা এটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা আমার আল্লাহ নিয়ে গিয়েছেন। এইটা যদি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে যদি থাকতে পারো, এর জন্য আল্লাহ বিশাল এক পুরস্কার তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলে ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেন যারা নাকি ধৈর্য ধারণ করে মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, তারপরে আল্লাহর প্রতি খুশি থাকে, সন্তুষ্ট থাকে। তো আমাদেরকে মুসিবত যখনই আসবে, তখন এই মুসিবতের সময় একমাত্র আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ যেটা মুসিবত দিয়েছে সেটি কাটাবেন আমার আল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নিয়েছেন তাকিয়ে দেখবেন। যে আইয়ুবের ধন সম্পদের অভাব নাই, সন্তানের কোনো অভাব নাই, জমিনের মধ্যে এমন কোনো কিছুর অভাব নাই, যে অভাবের কারণে আইয়ুব আল্লাহকে ভুলে যাবে, বলে না। আল্লাহ সন্তানও যেই পরিমাণ দিয়েছেন, বিবিদেরকেও আল্লাহ এখনো দিয়েছেন এবং ধন সম্পদও এখনো দিয়েছেন। আল্লাহ আইয়ুবকে পরীক্ষা করেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য প্রথমে আল্লাহ তার শরীরে এমন একটা পছন্দ, এমন একটা রোগ দিয়েছেন, যে রোগের কারণে তার পাগুলো এমন ভাবে পছন্দ ধরে গিয়েছে যে তার পাটা পছন্দ ধরার কারণে আস্তে আস্তে তার ফুল বডিটা পছন্দ ধরে গিয়েছে। এরপরে একটা সময় ফুল বডি যখন পছন্দ ধরে গেল, তারপরে তার ফুল বডি পছন্দ ধরার পরে শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কোনো অংশ ছিল না যে তার পছন্দ ধরা বাকি। ওই আইয়ুব আল্লাহর প্রতি কেমন ধৈর্যশীল সবর অর্জন করে একটু খেয়াল করে তাকায় দেখবেন। ওই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যখন এই পরীক্ষাগুলো নিতেছেন, আল্লাহর কাছে ওই আইয়ুব কখনো কাঁদে নাই, কখনো কোনো কিছু বলে নাই, ধৈর্য হারা হয় নাই। আল্লাহর ওই আইয়ুবের এমন পর্যায়ে চলে গেল, তারপর ওই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির থেকে বিরত থাকে নাই, আল্লাহর স্মরণ থেকে বিরত থাকে নাই। তবে একদিন এমন সময় হয়ে গেল যে সময়টা তার জিহ্বার মধ্যে পোকা ধরে গেল, যে জিহ্বা দিয়ে আইয়ুব নবী আল্লাহর জিকিরে স্মরণ থাকতেন, স্মরণ রাখতেন, যে জিহ্বা দিয়ে আল্লাহর স্মরণ করতেন আইয়ুব আলাইহিস সালাম, ওই আইয়ুবের এমন একটা সময় পর্যায়ে চলে আসলো যে সময় তার জিহ্বার মধ্যে পছন্দ ধরে গেল। ওই সময় আইয়ুব আল্লাহকে ঢেকে বলে কাঁদে আর বলে, আমাকে এমন পছন্দ দিয়েছো, এমন অবস্থা দিয়েছো, কিন্তু আমার কোনো আফসোস নাই, আমি তো তোমার উপরে খুশি। আপনি তো আমাকে কম সম্পদ দেন নাই, এত সম্পদ দিয়েছেন যে কোনো শুকর আদায় করা আমার জন্য পারবো না রব্বুল আলামিন, কিন্তু আমি আপনার কাছে কান্না করতেছি কি জন্য? আমার জমিনে আমি আপনার জিকির করতে গিয়ে এত মজা পাই, আমার খানাও এত মজা লাগে না, কিছুতেই তেমন মজা লাগে না। আমি আইয়ুব আপনার ইবাদত করতে এত বেশি মজা পাই, যে মজার কারণে আমি আইয়ুব আমার শরীরের অসুস্থতার কথা ভুলে গিয়েছিলাম। আমার শরীরের যে এমন হালত, এগুলো আমি একটু টেনশন করি নাই, কিন্তু আমি যখন আমার একদিন ফজর নামাজ পড়ার পরে আইয়ুব নবী যখন তাকায় দেখলেন আমার জিহ্বার মধ্যে পোকার কারণে আমি আল্লাহর জিকির করতে পারতেছি না। ওই সময় মালিক ডেকে বলে, রে মালিক, আপনি তো আপনি আমাকে এমন একটা পরীক্ষা দিয়েছেন, আফসোস নাই, তবে আমি চাই যে আমার এই জিহ্বাটা ভালো হয়ে যায়। এমন একটা সময়, যে সময় তার শরীরে পোকা ধরার কারণে, পছন্দ ধরার কারণে জমিনের মধ্যে যত মানুষ, এলাকার মানুষ ছিল সবাই দুর্বল হয়ে দাঁড়িয়ে গেল। আইয়ুব নবীকে বলতেছেন, রে আইয়ুব, তোমার শরীরের এমন কানা এমন দুর্গন্ধ হয়ে গেল, যে দুর্গন্ধের কারণে আমরা আপনার
যেহেতু থাকতে পারতেছি না, তো কি করব? হয়তো আপনি এলাকা ছেড়ে বিদায় নেন, আর না হয় আমাদেরকে এখান থেকে বিদায় নেওয়ার অনুমতি দেন। পয়গম্বর আইয়ুব নবী আমার আল্লাহর রাসূল কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। আইয়ুব নবী বলতেছেন, রে মানুষ, তোমরা সবাই আমাকে বিদায় দাও। আমি আইয়ুব এখানে আর থাকতে চাই না, কারণ আমি চাই আমার রবের ইবাদত যেমন ভাবে করেছিলাম ওইভাবে আমার ইবাদত করব। শয়তানে গিয়ে বলে, রে আইয়ুব, তুমি কার ইবাদত করবে? আমার আল্লাহ। আইয়ুব নবী বলতেছেন, আমি আবার আল্লাহর ইবাদত করতেছি। শয়তান বলতেছে, তোমার ওই সম্পদ যা ছিল সব কিছু সয়া দিলেন। আইয়ুব নবী শুকর আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আমার সম্পদ নাই, আমার কোনো পেরেশানিও নাই, আমার কোনো পেরেশানিও নাই, কোনো সম্পদও নাই। যদি সম্পদ থাকতো, আমার সম্পদের মায়া, আমার সম্পদ নাই, এখন আমি নীরবে নিশ্চিন্ত হয়ে তেলাওয়াত করব এবং আল্লাহর ইবাদত করব। আল্লাহর পয়গম্বর এমন অসুস্থ হয়েছে যে এলাকার সব মানুষ বিদায় নিয়ে গেলেন, সব মানুষ এলাকা থেকে তার থেকে বিদায় হয়ে গেলেন। এক সময় আইয়ুব নবী মনে মনে ধারণা করলেন, হয়তো আমার জমিনে যারা আশেপাশে ছিল সবাই তো আমার থেকে বিদায় নিয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আইয়ুব নবীর পরীক্ষা নিতেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না যে আল্লাহ, আপনি আমাকে অসুস্থতা দিয়েছেন, তো আমার কোনো আফসোস নাই, কারণ যে শরীর যে ভরে যা আপনি দিয়েছেন, ধন সম্পদ সব আপনার কাছে ছিল, আপনিই তো দিয়েছেন। কিন্তু আমার আফসোস হলো ওই জায়গায়, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আমার শরীরের এমন কন্ডিশন ছিল যে আমি আপনার কাছে আপনার জিকির করতে বেশি মজা পাইতেছিলাম। কিন্তু এখন এমন একটা সময়, যে সময় আমি আপনার এই অসুস্থতার কারণে আমার জিহ্বার মধ্যে পোকা এসে গেল, ওই পোকার কারণে আমি আপনার ইবাদত করতে পারি না। মুমিন যারা এরা অন্য কোনো কিছুর দিকে দৌড়ায় না, আল্লাহর ইবাদত এবং নামাজের যাকাত বা যাকাত ইবাদতে এত বেশি মজা পায়। দুনিয়ার যদি সমস্ত অন্যান্য বড় বড় জিনিসগুলো তাদের সামনে আনা হয়, এরপরও ওই ইবাদতের মতো মজা আর হতে পারে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মনে মনে ধারণা করলেন যে পৃথিবীর সব মানুষ যদি আমাকে একা করে চলে যায়, এরপর আর আমার বিবি হয়তো যাবে না। দুনিয়ার জমিনে যত বেশি বিপদ হয়, যতটাই বেশি কষ্টে পতিত হয়, সবাই যদি বিদায় হয়, কিন্তু আপন বিবিটা তার পাশে থাকে। একমাত্র বিবি হয়তো বা পাশে থাকে, কিন্তু এমন একটা সময় আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছেন। সব বিবিরা এক এক করে আইয়ুব নবীর কাছে আসতেছে আর বলতেছেন, আইয়ুব হে স্বামী আমার, এলাকার সব মানুষ চলে গেল, আপনার শরীরের এমন দুর্গন্ধময়, এই দুর্গন্ধের কারণে আমি তো আর সহ্য করতে পারতেছি না। এলাকার সব মানুষ গেল, আমরা বিবিরাও চলে আসলাম, আমাদেরকেও তালাক দিয়ে দেন, আমরাও আর থাকতে যাচ্ছি না। আইয়ুব নবী বলতেছেন, হে বিবি সাহেবরা, তোমরাও যাও, এলাকার সবাই যেহেতু চলে গেল, তোমরাও যাও। আমার আল্লাহ যদি আমার প্রতি সহায় হয়, তাহলে আমার আর কারো প্রয়োজন নাই। সব বিবিরাই চলে গেল, তবে একটা বিবির ইতিহাস পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কন্যা রহমা বা রহিমা নামের পরিচিত, কেউ বলে রহমা অথবা রহিমা। ওই আল্লাহর
যে আমলের কারণে আমি একদিন বলবো আয় আল্লাহ আমি আইয়ুব হইয়া আমি আইয়ুব আলাইহিস সালামকে তার স্ত্রী রহিমা বলতেছেন আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার তো ভালো কোনো আমল নাই কারণ ওই হাসরের ময়দানটা এমন কঠিন সূর্যটা মাথার উপরে চলে আসবে চতুর্দিকে তামা হয়ে যাবে মানুষগুলো চিল্লাইতে থাকবে যে সময় আপন বলতে কেউ থাকবে না দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখলাম যে আপন মা বাবার কথা আপনারা বলেন ওই মা বাবার থেকে আপন বলতে আর কেউ নাই কিন্তু কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে তার মাকে বাবা তার কোনো পরিচয় নাই আসলে ময়দানটা এমন কঠিন হবে একটা আমলের কারণে সন্তানের পিছনে বাবা ঘুরবে এবং বাবা একটা আমলের একটা নেকির কারণে পিতার পিছনে ঘুরবে বাবা ভাইয়া সন্তানের পিছনে ঘুরবে এবং সন্তান ভাইয়া বাবার পিছনে ঘুরবে মাকে ডেকে বলবে রে মা দুনিয়ার জমিনের মধ্যে আপনার যেহেতু আপনার কেউ নাই কিন্তু আজকে মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম যদি একটা নেকি হয় তাহলে আমি বেহেশতের মধ্যে চলে যেতে পারবো কিন্তু ওই দিন মা পর্যন্ত বলবে না আমি এখন পাপী আমার তো আমলের প্রয়োজন নেকির বড় প্রয়োজন আমি তোমাকে কিভাবে দিব আমি তো দুনিয়ার জমিনে বিবাহ শাদী করি নাই আমার কোনো সন্তান ছিল না কিভাবে আমি তোমাকে দিব অপরিচিত মানুষকে তো কিছুই দেওয়া হয় না আর আমি যে জায়গায় নিজে মুসিবতের মধ্যে পড়ে গেলাম ওই জায়গায় তোমাকে কিভাবে দিব এমন কঠিন হালতে আল্লাহর পয়গম্বরের স্ত্রী রহিমা বলতেছেন এই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওই হাসরের ময়দানে আল্লাহ যদি বলে রহিমা তুমি যে আমার দরবারে এসেছো তো কি আমল নিয়ে এসেছো জান্নাত পাওয়ার জন্য ওই দিন আমার কোনো আমল নাই তবে আমি বলবো আয় আল্লাহ আমি এমন কোনো আমল নিয়ে আসতে পারি নাই তবে এমন সময় আল্লাহর কাছে আরজ করে বলবে রে মালিক ওই সময় যে সময় তার আশেপাশে কেউ ছিল না আমার স্বামীর এমন করুণ হালত যে আশেপাশে থেকে সবাই চলে গেল ওই সময় আমি স্ত্রী বিবি রহিমা হইয়া আমার স্বামীর পাশে ছিলাম আয় আল্লাহ